সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই, এবং আমি সাকিবকে যতটুকু চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না। যে সাকিব আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি, আমি চাই সাকিব আল হাসান আসুক, ও যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সাকিব প্রিপেয়ার্ড হয়ে দলে আসবে। কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলবে, সাকিব আসলে খেলবে না, আমি যদি ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে। হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা দলের জন্য উপকারী হবে। লুক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি, আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি। আমি এটাও ফিল করি না যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় যদি সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড়ো ব্যাপার আছে। টু বি অনেস্ট, এতদিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আছে, ডেফিনেটলি আছে। ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আমি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ। আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য অনেক লাভ। মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময় জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। আর আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ, আমার মনে হয় যে ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়। মানে এবং আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। অ্যান্ড সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিইনি, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না। এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। এবং ট্রল হোক, লেখা হোক, এটা। আর আমি একটা জিনিস কখনো বলবো না, ভাই আপনি আমার কেন বললেন, আপনার এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা আমি কখনো করবো। বিকজ আমি এর মধ্যে তো গিয়েছি, আমি যখন ক্যাপ্টেন হয়েছে তখনই গিয়েছিলাম, তখনই গিয়েছি। সো এটা আসলে আমার মূল কনসার্ন না। আমার মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে পারি।